লোকবেদ মতে যদি অশুদ্ধ বা হয়, আমি পরশিলেও কি অশুদ্ধতা রয়। এসব হাঁড়িতে মূলে নাহিক দূষণ, তুমি যাতে বিষ্ণু লাগি করিলা রন্ধন। বিষ্ণু রন্ধন স্থলী কবু দুষ্ট নয়, সে হাঁড়ি পরশে আর স্থান শুদ্ধ হয়। এতে কে আমার বাস নহে মন্দ স্থানে, সবার শুদ্ধতা মোর পরশ কারণে। বাল্যভাবে সর্বতত্ত্ব কহি প্রভু হাসে, তথাপি না বুঝে কেহ তান মায়া বসে। সবাই হাসেন শুনি শিশুর বচন, স্নান আসি করো শচী বলেন তখন। না এসেন প্রভু সেইখানে বসিয়াছে, শচী বলে ঝাট আয় বাপ জানে পাছে। প্রভু বলে যদি মোরে না দেহ পড়িতে, তবে মুই নাহি যাও কহিলু তোমাতে। সবেই ভর্ৎসেন ঠাকুরের জননী রে, সবে বলে কেনে নাহি দেহ পড়িবারে। যত্ন করি কেহ নিজ বালক পড়ায়, কত ভাগ্যে আপনে পড়িতে শিশু চায়। কোন শত্রু হেন বুদ্ধি দিল বা তোমারে, ঘরে মূর্খ করি পুত্র রাখিবার তরে। ইহাতে শিশুর দোষ তিলার্ধেক নাই, সবেই বলেন বাপ আইসো নিমাই। আজি হইতে তুমি যদি না পাও পড়িতে, তবে অপচয় তুমি করো ভালো মতে। না আইসে প্রভু সেইখানে বসি হাসে, সুকৃতি সকল সুখ সিন্ধু মাঝে ভাসে। আপনে ধরিয়া শিশু আনিলা জননী, হাসে গৌরচন্দ্র যেন ইন্দ্রনীল মণি। তত্ত্ব কহিলেন প্রভু দত্তাত্রেয় ভাবে, না বুঝিল কেহ বিষ্ণু মায়ার প্রভাবে। স্নান করাইলা লইয়া শচী পুণ্যবতী, হেন কালে আইলেন মিশ্র মহামতি। মিশ্র স্থানে শচী সব কহিলেন কথা, পড়িতে না পায় পুত্র মনে ভাবে ব্যথা। সবেই বলেন মিশ্র তুমি তো উদার, কার কথায় পুত্রে নাহি দেহ পড়িবার। যে করিবে কৃষ্ণচন্দ্র সেই সত্য হয়ে, চিন্তা পরিহরি দেহ পড়িতে নির্ভয়ে। ভাগ্য সে বালক চাহে আপনে পড়িতে, ভালো দিনে যোগ্য সূত্র দেহ ভালো মতে। মিশ্র বলে তোমরা পরম বন্ধুগণ, তোমরা যে বলো সেই আমারও বচন। অলৌকিক দেখিয়া শিশুর সর্বকর্ম, বিস্ময় ভাবেন কেহ নাহি জানে মর্ম। মধ্যে মধ্যে কোন জন অতি ভাগ্যবানে, পূর্বে কহি রাখিয়াছে জগন্নাথ স্থানে। প্রাকৃত বালক কভু এ বালক নহে, যত্ন করি এ বালকে রাখিও হৃদয়ে। নিরবধি গুপ্ত ভাবে প্রভু কেলি করে, বৈকুণ্ঠ নায়ক নিজ অঙ্গনে বিহারে। পুরীতে আইলা প্রভু বাপের আদেশে, হইলেন মহাপ্রভু আনন্দ বিশেষে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাসত ছু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে শ্রী বিশ্বরূপ সন্ন্যাস আদি বর্ণনং নাম সপ্তম অধ্যায়। অষ্টম অধ্যায়ের সংক্ষিপ্ত সার। শ্রী জগন্নাথ মিশ্রের পরলোক গমন। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে শ্রী জগন্নাথ মিশ্র যথাসময়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর উপনয়ন সংস্কার করেন। শ্রী জগন্নাথ মিশ্র শুভ দিনক্ষণ নির্ধারণ করে সমস্ত আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করলেন। শুভ দিন শুভক্ষণে শ্রী চৈতন্য মহাপ্রভু যজ্ঞ উপবীত ধারণ করলেন। এই প্রকার আনন্দমুখর দিব্য পরিবেশে চারিদিক মৃদঙ্গ সানাই ও বাঁশির শব্দে মুখরিত। ব্রাহ্মণগণ বেদ পাঠ করতে লাগলেন, স্ত্রীগণ হরিনাম কীর্তন করতে লাগলেন। এইরূপ দর্শন করে মনে হচ্ছিল যেন অনন্ত শেষ সূত্ররূপে শ্রী চৈতন্য মহাপ্রভুকে বেষ্টন করেছেন। তারপর
মহাপ্রভু দণ্ড, কমণ্ডলু ও ভিক্ষার ঝুলি নিয়ে সকলের কাছে ভিক্ষা করতে শুরু করলেন। যার যা সামর্থ্য সকলে দিতে লাগলেন। ব্রহ্মাণী, পার্বতী, মুনি ঋষিগণের পত্নীরা, দেবপত্নীরা সকলেই ব্রাহ্মণ পত্নীর রূপ ধারণ করে মহাপ্রভুকে ভিক্ষা দিতে লাগলেন। মহাপ্রভুর এই ব্রাহ্মণের রূপ দর্শন করে সকলেই আনন্দিত হলেন। গ্রন্থকার আশীর্বাদ করেছেন যে যিনি এই যজ্ঞ উপবিদ গ্রহণ লীলা শ্রবণ করবেন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় পাবেন। তারপর শ্রী গঙ্গাদাস পণ্ডিত, যিনি কৃষ্ণ লীলায় ছিলেন সান্দীপনী মুনি, তাঁর টোলে মহাপ্রভু ভর্তি হলেন। তাঁর সহপাঠীরা হলেন শ্রী মুরারিগুপ্ত, শ্রী কমলাকান্ত ও কৃষ্ণানন্দ প্রভৃতি। অতি অল্প দিনেই শ্রী চৈতন্য মহাপ্রভু গঙ্গাদাস পণ্ডিতের প্রিয় শিষ্য হলেন। সেই সময় সারা জগতের ছাত্ররা নবদ্বীপে পড়তে আসতেন। লক্ষ লক্ষ পড়ুয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু গঙ্গায় স্নান করতে গিয়ে সব পড়ুয়াদের ন্যায়ের প্রশ্ন জিজ্ঞাসা করতেন। কেউ তাঁর সঙ্গে তর্কে জিততে পারতেন না। এইভাবে গঙ্গার প্রতি ঘাটে ঘাটে শ্রী চৈতন্য মহাপ্রভু যেতেন এবং অন্যান্য পড়ুয়াদের সঙ্গে কলহে লিপ্ত হতেন। তার ফলে কেউ ঠিকমতো স্নান করতে পারত না। যে সমস্ত পড়ুয়াগণ মহাপ্রভুর থেকে বয়সে বড়